আজকে আমাদের ভিডিওটি করা হয়েছে আপনার পছন্দের ফটো এডিটিং এর জন্য। আর আপনারা অবশ্যই জানেন যে ফটো এডিটিং এর জন্য কিছু অ্যাপস লাগবে, সেগুলোর লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দয়া করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং যা বলতে চেয়েছিলাম যে আপনাদের সাথে যদি আমাদের নতুন দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমাদের নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আর চলুন আমরা এখন যাই। এডিটিংয়ের জন্য প্রথমত আমরা যে অ্যাপসটা সেটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। প্রথমত আমরা গেলাম প্লে স্টোরে, তারপর আমরা সার্চ দেব স্ন্যাপশিট লিখে, স্ন্যাপ এই যে দেখুন চলে গেছে স্ন্যাপশিট আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন দিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার পছন্দের মতো ফটো চুজ করে নেবেন। আমি আমার একটা ফটো চুজ করে নিলাম, একটা ফটো। তারপর আপনি যদি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি যাবেন কিউরেসে, তারপর এখানে পছন্দের মতো কালার চুজ করে নেবেন। আমি রেড কালারটা নিলাম, এরপরে স্যাচুরেশনটা কমিয়ে দিলাম। আপনি যদি আপনার মুখটা পরিষ্কার করতে চান, ফর্সা করতে চান, তাহলে যাবেন বিউটিসে, এরপর কিউরেসে, এরপর এডিটিংয়ে, এবং আপনারা তখন এটা কমিয়ে দিবেন, শূন্যতে নিয়ে আসবেন, এরপরে এখানে ধরে রাখবেন, শূন্যতে নিয়ে আসবেন, এরপর চেহারাটা ফর্সা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভালো কালারিং হয়ে গেছে। আমি ওকে দিলাম, তারপর ব্যাক, এরপর টুলসে গিয়ে এখান থেকে ভালো একটা কালারিং নিয়ে নিতেছি, ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি এবং কন্ট্রাস্টটা কমিয়ে দিচ্ছি এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর হাইলাইটস বাড়িয়ে দিচ্ছি, হাইলাইটসটা কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, একটু শ্যাডোটা একটু কমিয়ে দিলাম, ওয়ার্মটা একটু কমিয়ে দিলাম, ছবিটা যেমন অফ পাটে। তারপর টুলসে গিয়ে আমি ভিন্টেজে গেলাম, ভালো একটা ভিন্টেজ চুজ করলাম, যেমন এই ভিন্টেজটা একটু ভালো রকমের, এটা নিয়ে নিলাম। ওকে ওকে দেওয়ার পরে আপনি যদি এটাকে আর একটু ভালো মানে চেহারাটা পরিষ্কার করতে চান তাহলে আপনি হিলিংয়ে যাওয়ার পরে ধরেন এখানে একটা গোটা আছে, এখানে ক্লিক করে ধরে রাখবেন, চলে এলো। এই বর্ণগুলো সরাতে চাইলে আপনি এভাবে করতে পারেন, সব চলে যাবে। এরপর ওকে ডান। এরপরে আপনি যদি আর একটু ফর্সা করে দেন চেহারাটা তাহলে চেহারা ধরে রাখবেন, এই যে, তারপর এখানেও ধরে রাখবেন, এই যে, ওকে দিলেন। অ্যাট লাস্ট যদি আপনার ভিডিওটা হয়ে যায়, ফটোটা যদি হয়ে যায় এডিটিংয়ের জন্য, তাহলে আপনি পরে এটা সেভ করতে পারেন। সেভ করতে গেলে আপনি যাবেন হলো এক্সপোর্টে যাওয়ার পরে এই যে সেভ আছে, এই যে প্রিপেয়ারিং ফটো হবে, কিউআর বেস এবং অলমোস্ট আপনার সেভ হয়ে যাবে। আপনারা দেখছেন তাহলে একটা মোটামুটি ভালো কালারিং হয়েছে, ছবিটা ভালো এডিটিং হয়েছে। আপনারা স্ন্যাপশিট ব্যবহার করতে পারেন এই ছবি এডিটিংয়ের জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট প্লাস কিছু শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করবেন।